কষাই রেটে কুরবানির গরু দিচ্ছে আরফান ক্যাটেল ফার্ম। 2026 কুরবানির ঈদকে কেন্দ্র করে আমরা 87টি গরু লালন পালন করেছি, যেখানে আপনারা 75,000 থেকে শুরু করে 5.5 লাখ টাকার ভিতরে কুরবানির গরু পাবেন। আমাদের কোনো লেবার কস্ট লাগে না, আমরা নিজেরাই নিজেদের, আমার ভাইগনা আছে, আত্মীয় স্বজন আছে, তারাই আমরা সবাই মিলেই এই খামারটা পরিচালনা করি। এর জন্য আমাদের লেবার কস্ট এবং খাবার কস্ট খুব কম হওয়াতে আমরা রেটটাও ইনশাল্লাহ কম হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি নরসিংদী জেলার মাধবদী থানার কাঠালিয়া গ্রামের আরফান ক্যাটেল ফার্মে, যার উদ্যোক্তা আছেন একজন সৌদি আরব প্রবাসী। মূলত ওনারা দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করে থাকেন। মূলত এটা ওনাদের একটা শখের এবং পারিবারিক খামার। আসন্ন 2026 কুরবানিকে কেন্দ্র করে ওনারা 80+ গরু লালন পালন করেছেন, যেখানে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর গরু পাবেন এবং সর্বনিম্ন 75,000 থেকে শুরু করে সর্বোচ্চ 5,50,000 টাকায় কুরবানি গরু পাবেন। ওনারা কিন্তু ওনাদের নিজস্ব জমির কাঁচা ঘাস এবং সাইলেজ দিয়ে ওনারা এই গরুগুলো লালন পালন করছেন। তো আপনারা কুরবানির জন্য যারা সুস্থ সবল গরু যাচ্ছেন, আপনারা চলে আসতে পারেন আরফান ক্যাটেল ফার্মে। আজকে আমরা আপনাদেরকে আরফান ক্যাটেল ফার্মের যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং এগুলোর ওজন এবং দাম সহ আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং কিভাবে গরু বুকিং করবেন সেই সম্পর্কে জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শাহিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ শাহিন ভাই। আচ্ছা, প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। আমি হলো কামরুল হাসান, বাসা হলো ঢাকা খিলগা, মানে খিলগাই থাকি। এই জায়গা হলো বড় ভাইয়ের খামার, বড় ভাই বিদেশ থাকে। আচ্ছা আচ্ছা। বড় ভাই বিদেশ থাকে, আমাদের মানে পারিবারিক খামার। বড় ভাইয়ের শখের কারণেই আমাদের এই খামারটা। আর আরেকটা জিনিস হলো আমাদের খামারে কিন্তু বাইরের মানে কোনো লেবার থেকে শুরু করে কোনো লোক নাই। আচ্ছা আচ্ছা। আমরা নিজেরাই, আমার ভাইগনা, আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলেই খামারটা পরিচালনা করি। এতে করে আমাদের ওই যে বাইরের যে খরচটা, মানে এক্সট্রা লেবার খরচ বা অন্যান্য খরচ, এটা খুব কম লাগে আমার, আলহামদুলিল্লাহ। আর এবছর কতগুলো গরু লালন পালন করেছেন আপনারা? এই বছর ছোট বড় মিলাইয়া 3টা শেড, তো 3টা শেডে প্রায় 87টা গরুর মতো আছে। সেটা 87টা গরু আছে। আচ্ছা, এখানে তো আমরা দুইটা সেট দেখলাম। আরেকটা মানিকগঞ্জ ভাই, মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আচ্ছা, তাহলে দুইটা হচ্ছে নরসিংদী আর ছোট গরু, মানিকগঞ্জের সব ছোট গরু ভাই। এটা আপনাদের কততম বছর? আরফান ক্যাটেল ফার্মের আজকে প্রায় 12 বছর। 12 বছর। হ্যাঁ, 12 বছর যাবে। গত বছর কতগুলো ছিল আপনাদের খামারি গরু? গত বছর কম ছিল, 50টার মতো ছিল। 50টা। 50টা আচ্ছা, তাহলে তো এই বছর আপনারা বাড়িয়েছেন। বাড়িয়েছি। আর আমরা তো সারা বছর গরু সেল করি ভাই। আচ্ছা আচ্ছা। সারা বছর বলতে কি, আমাদের এখান থেকে কষাই আমি তো গরুগুলা সেল করি অ্যাকচুয়ালি কষাই রেটেই পড়ে আমার গরুগুলা। তারা কাইটা 34,000 টাকা সেল করে, তা আমার কাছ থেকে যদি সে 30,000, 31,000, 32,000 নিয়ে সেল করে, সারা বছর আমি সেল করি। আমার যে নির্দিষ্ট যে অস্ট্রাল, শাহিওয়াল, মানে সব মোট কথা সব গরুই আমার কাছে আছে, সব জাতেরই। আচ্ছা হ্যাঁ, যে সুন্দর সুন্দর গরুগুলো দেখতেছি, এগুলো কসাইরা কিনে নিয়ে বিক্রি করে তারা লাভ করতে পারে? হ্যাঁ 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 হ্যাঁ। কি বলেন? গত বছর ভাই, গত বছর আমার কাছ থেকে এখানের এই আমি নামই বলি, মনির কসাই, আপনি খড়িয়া বাজারের যে মনির কসাই, আমি তো এই তো লাইভ ভিডিও হচ্ছে, উনি আমার কাছ থেকে গরু দুইটা নিয়ে গেছে 7,20,000 টাকা দিয়ে। যেই দিন নিচে এর পরের দিন উনি সেল করছে 10 লাখ টাকা হাটে নিয়ে। আচ্ছা আচ্ছা। তাহলে কসাই যদি লাভ না করে, তাহলে আমার কাছ থেকে কেন নিবে? কেন নিবে না সে? আমরা জানি যে কসাইরা যে ধরনের গরু করে সেগুলো থাকে এক ধরনের গরু, আর কুরবানির গরু থাকে সুন্দর গরু, আলাদা গরু, মানে দুইটা কিন্তু দুই ক্যাটাগরি থাকে। না, সে তো কুরবানির জন্যই নিছে তখন। আচ্ছা আচ্ছা, এটা কুরবানির এই
3 দিন কি 4 দিন আগে নিয়ে হাটে উঠেছে, হাটে ওই দিনই সেল হয়েছে। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে আপনাদের আরফান এগ্রো থেকে কম দামে আমার দর্শকরা কুরবানি গরু সংগ্রহ করতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আমার এখানে আরেকটা ফেসিলিটি, সেটা হলো আপনার খাবারটা, আপনি তো শামীম ভাই আসছেন, আমার কিন্তু খাবার সব ম্যাক্সিমাম খাবার আমার খাবার কষ্ট অনেক কম। ঘাস আমার অ্যাভেলেবেল, সাইলেস আমার অ্যাভেলেবেল, ভুট্টা আমার অ্যাভেলেবেল। এই এই যে খাবারগুলো এগুলো আমার কিনতে হয় না, এগুলো আমি নিজেই পাই। আর লেবার যেই কষ্টটা, জাগার ভাড়া, লেবার সব আমার নিজস্ব। আচ্ছা আচ্ছা, ভাইগনা ওয়ার্ক করে, ভাইগনা আছে, আমি যে কারণে আপনি দেখা যায় কিছুটা কমে বিক্রি করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আশা করে দেখলাম যে আপনার খামারের চারপাশে প্রচুর ঘাস রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঘাস সাইলেস দুইটাই আছে আমার এখানে। কতটুকু জমিতে ঘাস চাষ করেছেন? ঘাস প্রায় 25 বিঘা। 25 বিঘা শুধু ঘাস ওটাতে। আচ্ছা আচ্ছা, সাইলেস হলে যদি করে না, সাইলেস আরো বেশি। সাইলেস প্রায় 100 বিঘার কাছাকাছি। ওটা আমি আবার সেলও করি সারা বছর। সাইলেস। সাইলেস আমি সারা বছর সেল করি। আচ্ছা আচ্ছা, তাহলে সাইলেস হচ্ছে নিজের ঘাস নিজের এবং লেবার হচ্ছে সব নিজের। লেবার বলতে কি ভাইগনা করে, বনজামাই করে, মানে সব মিলিয়ে জিলে আমরা সব আত্মীয়র ভিতরে, এখানে আমার কোনো লেবার নাই। আচ্ছা। ওরা সবাই জানতাছে যে এই টাকা সেল, এই টাকা কিনা, এই টাকা সেল, যা প্রফিট হয় নিজেরাই আমরা শেয়ার করে নিই। সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু আছে আপনাদের আমার খামারে? 75,000 থেকে 5.5 লাখ টাকা পর্যন্ত গরু। 75 থেকে 5.5 লাখ টাকা। 75,000 টাকা ঈদে কুরবানির জন্য দাতাল গরু সব। দাতাল গরু। হ্যাঁ 75,000 টাকা গরু পাওয়া যাবে। হ্যাঁ 75 গরু আছে তাহলে তো এই বছর মনে হয় সবচেয়ে কম দামের গরুটা আপনার খামারে দেখবো আজকে। ইনশাআল্লাহ কারণ ইনশাআল্লাহ। এই বছর কিন্তু এত কম দামের গরু পাই নাই। আমার তো থাকে, আমার প্রতি বছরই থাকে। এই বছর তো আমার এই সাইজের 1 লাখ টাকার ভিতরে গরু আছে আমার এখনো 25টা। 1 লাখ টাকার ভিতরে। হ্যাঁ 1 লাখ টাকার ভিতরে 25টা গরু আছে আমার। আচ্ছা, তাহলে ছোট গরুর সংখ্যা কি বেশি না বড় গরুর সংখ্যা বেশি? মিলানো। মিলানো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, চলেন আপনার যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলো একটু জি দেখি। ঠিক আছে স্যার। কামরুল ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল গরু দেখতেছি। জি আলহামদুলিল্লাহ 3টা বড় আছে, আর বাকি সাইওয়ালদের ভিতরে 3টা বড়। এই তিনটা বড়। হ্যাঁ ওজনের দিক দিয়েও। আচ্ছা আচ্ছা, তো প্রথমে যে গরুটা দেখতেছি এই গরুর সম্পর্কে একটু জানতে চাই। এগুলো আসলে গরু তো গরুই। ভাই এই গরুটার ওজন আছে কতটুকু? এগুলো আছে 561 ভাই এই গরু। 561 কেজি। জি। আচ্ছা, এটা কি আপনার স্কেল করেন না আনুমানিক বলছেন? না স্কেল করা, স্কেল করা। আমার সবগুলা গরু স্কেল করা, সব ওজন জানা আছে। সব জানা আছে আমার। আচ্ছা, যাক, তাহলে দর্শকরা মজা পাবে। কোনো আনুমানিক ওজন নাই, সব একদম আমরা Accurate। সঠিক ওজনের দিব এবং দামের ধারণা দিব। হ্যাঁ দামে জানা দিই। আচ্ছা, গরু কি ঠিক আছে না লাইভে বিক্রি? তবে আরেকটা জিনিস ভাই, সব গরু তো এক রেট হবে না। সাইওয়াল আছে, অস্ট্রাল আছে, কিছু গরু আমার দেখা গেছে 450 টাকা থেকে 450 টাকা করে পড়বে। আর আচ্ছা। কিছু গরু দেখা গেছে যে আমার 550-600 টাকা উপরে যাবে ভাই। আচ্ছা, 450 টাকা কেজি উপরে এমন গরু রয়েছে? আছে আছে আছে, এরকম গরু আছে। গরু কি লাইভে দিচ্ছে না ঠিক আছে? এখন আমি দেখা গেছি 5টা, সবাই যদি আমাকে বলে যে আপনার 450 টাকা লাইভ বলছেন, আমি তো সংখ্যা কম, ওগুলো তো অস্ট্রাল গরু, আচ্ছা আচ্ছা, ওইগুলো আপনি দেখাবো যে এইগুলো 450 টাকা করে পড়ে। কিন্তু এইগুলো তো আমি আর 450 টাকা হবে না। এর জন্য আমি ওজন বলে দিব, দাম বলে দিব, কাস্টমার ক্যালকুলেশন করবে কত করে পড়ছে। যাক ভাই, খুবই ভালো লাগলো এই যে আপনি যেহেতু সংখ্যা কম 450 টাকা কেজি যদি এটা দিতেন তাহলে কিন্তু দেখা যায় আপনার ভিডিওটা অনেক ভাইরাল হইতো। আপনি কম দামে দিচ্ছেন, সবাই আপনাকে ফোন দিত যে 450 টাকা কেজি গরু, কিন্তু ফোন দেওয়ার পরে দেখা যায় আর গরু কিন্তু পাইতো না। না 2টা ওই 3টা যে একটা হয়রানি মানুষকে না করে নিজেও মানে হয়রানি শিকার হলেন না, কারণ অনেকে কিন্তু ফোন দিত আপনাকেও বিরক্ত করতো, হ্যাঁ। আপনাকে বলতো যে ভাই গরু আমার বিক্রি হয়ে গেছে। তো যে কারণে আপনি সব ঠিকাতে দিচ্ছেন কিন্তু দামে কম পড়বে বলছেন। দাম কমে পড়বে কি, আপনি তো আমার স্কেল করা আছে সবগুলো। হুম, হুম। কিছু গরু 450 পড়বে, কিছু গরু 550 পড়বে, সর্বোচ্চ 600 টাকার পর্যন্ত মনে হয় পড়বে। লাইভে পড়বে। পড়বে এর ভিতরেই থাকবে। ঠিক আছে, ঠিক আছে। তবে এই গরুটার ওজন হচ্ছে বললেন 561 কেজি 61 15 দিন আগ পর্যন্ত কতটুকু টার্গেট হতে পারে? 20-25 কেজি। আরো 20 কেজি বাড়বে। হ্যাঁ এই তাহলে যে প্রায় 600 কেজির কাছাকাছি চলে যাবে। হ্যাঁ আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত ভাইয়া? এগুলো 375 করে। আচ্ছা, এর দাম এই তিনোটাই ভাই। 75 করে তিনোটাই। তিনোটাই। আচ্ছা, দর্শকদেরকে যদি আমরা একটু দেখাই, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একদম কিন্তু নিজস্ব জমির কাঁচা ঘাস এবং সাইলেজ দিয়ে এগুলো লালন পালন করা, একদম নিখুঁত গরু, কোনো গরুতে কোনো স্পট নাই। সবচেয়ে বড় জিনিস স্বামী ভাই, আপনি গরুটা হাত দেন, আপনি ডাবাইতে পারেন কিনা হ্যাঁ, দেখেন। একদম মানে শক্ত। এই যে গরু আপনি যেটা গরু, মানুষ দেখে আপনি টিপ দিয়ে। এই যে শব্দটা দেখেন ভাই, গরু শব্দটা দেখেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ গরুগুলো আমার ওই ভালো খাবারের কারণে আলহামদুলিল্লাহ গরুগুলো খুব ভালো আছে। সুস্থ সবল গরু। জি জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। 375 এটা, এটাও তারপরেরটাও 375। 75 হ্যাঁ। এটার আবার মাশাআল্লাহ খুব সুন্দর চুট রয়েছে। এটা গরু সুন্দর, কিন্তু এটা কিন্তু ওয়েট কম ওটা থেকে শামীম ভাই, ওটা চেক ওয়েট কম। হ্যাঁ কতটুকু কম আছে এটা? ওটা 20-22 কেজি কম আছে ওয়েট। 20-22 কেজি কম। হ্যাঁ কিন্তু এইটা আবার বেশি। সৌন্দর্যের কারণে একই দাম। একই দাম ভাই।
এটা আবার বেশি, এটা বেশি, এটা বেশি, এটা কতটুকু? এটা ওইটা থেকেও বেশি, এটা ওইটা থেকে 15 কেজি বেশি আছে ভাই। 15 কেজি বেশি, জি তাহলে তো এটা প্রায় 600 কেজির কাছাকাছি চলে আসে। 600 কেজি কাছাকাছি ভাই। আচ্ছা, এটাও 375। জি ভাইজান। আচ্ছা আচ্ছা, দর্শক প্রথম যে তিনটা দেখাইলাম আমরা আপনাদেরকে আরফান ক্যাটেল, এগুলো হচ্ছে 375 করে চাওয়া দাম। এদিকে আমরা একটা কালো গরু দেখতেছি, এটা কালো শাহিওয়াল ভাই এটা, আচ্ছা, এটা কালো শাহিওয়াল। কালো শাহিওয়াল। আচ্ছা, এটার ওজন কত আছে ভাইয়া? এটার ওজন আছে হলো 521 কেজি। 521 কেজি। কতদিন আগে মাপাই ওজনটা? এগুলো 14 দিন আগে মাপা। আরো 14 দিন। হ্যাঁ। তাহলে তো এখন নিশ্চয়ই কিছুটা আরো বেড়েছে। হ্যাঁ 550 এর কাছাকাছি। 550 তবে ঈদ পর্যন্ত 550 আপনি ধরে রাখবেন যে 550 এটার দাম যাচ্ছে কত? এটা 325 করে পড়বে এগুলো। 325। হ্যাঁ। আচ্ছা, এরপরে যে লালটা দেখতে পাচ্ছি, এটাও 325। এটাও 325। 325। আচ্ছা, মাশাআল্লাহ, এটা তো আরো বেশি সুন্দর। এটা আগেরটার ওয়েট চেয়ে অনেক বেশি, সুন্দর। এটা ওয়েটও বেশি ভাই। ওয়েটও বেশি। হ্যাঁ, ওটা থেকে 7 কেজি বেশি আছে ওয়েট। আচ্ছা, তারপরে যে এই পাশে যেটা রয়েছে, এটাও 325 ভাই। 325। হ্যাঁ। এটার ওজন আছে কত? এটা আছে 519 ভাই। 519 কেজি, 14 দিন আগে ওজন করা। 14 দিন আগে। আচ্ছা, এগুলা আরো কুরবানি 4-5 কেজি পর্যন্ত বেড়ে গেছে ইনশাআল্লাহ। দেখা গেছে কি কুরবানি পর্যন্ত এগুলা 500 550 এর কাছাকাছি যাবে এই তিনটা গরু আচ্ছা, এখন যে দাম বলতেছেন সব তো ঈদের আগ পর্যন্ত। ঈদের আগ পর্যন্ত। আচ্ছা, তারপরে যে যেটা রয়েছে এই পাশে, এগুলা 500 কেজির নিচে আছে এখন। আচ্ছা, বর্তমানে 500 কেজির নিচে। নিচে আছে এই একটা, দুইটা, তিনটা। আচ্ছা, 1 2 3। 3, হ্যাঁ। আচ্ছা, এগুলোর দাম কত করে রয়েছে ভাইয়া? এইগুলা 300 করে পড়বে ভাই। আচ্ছা, এগুলোর দাম চাচ্ছেন 3 লাখ করে। 3 লাখ করে। আলোচনার সুযোগ রয়েছে। এটা আবার একটু বেশি আছে, এটা 493 কেজি আছে, কিন্তু এই তিনটা থেকে এটার ওজন বেশি। ওজনও বেশি। ওজনও বেশি, কিন্তু এটা কিন্তু অরিজিনাল শাহিওয়াল প্যাটার্ন না, এটা একটু সিন্ধি প্যাটার্ন। আচ্ছা, ভাই এটার দাম কত রয়েছে ভাইয়া? একই দাম, এই একই তিনটাই 3 লাখ করে পড়বে। ভাই এখন যে গরুটা দেখতেছি এটার ওজন আছে কতটুকু? এটা 400 নিচে আছে ভাই, এগুলো 400 কেজির নিচে। নিচে, হ্যাঁ 381 কেজি আছে। 381 কেজি। এই গরুটার দাম চাচ্ছেন কত? এগুলো 2 লাখ করে পড়বে ভাই। এগুলো হচ্ছে 2 লাখ। 2 লাখ, হ্যাঁ। আচ্ছা, 381 কেজি, দাম হচ্ছে 2 2 লাখ। লাখ টাকা, হ্যাঁ। আচ্ছা, আস্কিং প্রাইস। আজকে একদম ফিক্সড। হয়তো বা কিছু আয়শা গরু দেখার পরে সামান্য সম্মান সুযোগ করা যায়। রয়েছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক ছোট আছে। গরু তো এগুলো আছে আপনার 400 কেজি নিচে গরু আছে আমার প্রায় 20টার মতো। 20টার মতো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন যে গরুটা দেখতেছি এটার ওজন আছে কতটুকু? এগুলো আছে 321 কেজি, না 300 21 না 19 কেজি এটা, আচ্ছা, আর পাশেরটা হলো 21 কেজি ভাই। আচ্ছা, এটা 319, এটা হচ্ছে 321। 21। আচ্ছা আচ্ছা, এগুলোর দাম কত করে যাচ্ছেন ভাইয়া? এগুলা 175 করে পড়বে। আচ্ছা, এগুলোর দাম তো 175। হ্যাঁ, ভাই এদিকে ছোট ছোট কিছু গরু দেখতেছি। হ্যাঁ ভুট্টি আছে ভাই 3টা, আর একটা আছে হলো টেঙ্গুরা দেশি জাতের যেগুলো। আচ্ছা, এটা কি টেঙ্গুরা? এগুলো এটা টেঙ্গুরা। আচ্ছা, আর এগুলো বুট্টি? এগুলো ভুট্টি ভাই। আচ্ছা আচ্ছা আমাদের একটা আছে বক্সার ভুট্টি, ওটা কিন্তু বকনা, আচ্ছা, ওটা গাভী ভুট্টি। কয় দাঁত বয়স এটা লালটা? ওটা লালটা 2 দাঁত, 4 দাঁতে পড়ছে। 4 দাঁত, আর এটা 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, এগুলোর দাম কত মধ্যে রয়েছে ভাই? এটা পড়বে, লালটা পড়বে 1,30,000, আর 1,30,000। আর ওটা পড়বে হলো 1,50,000 1,50,000 চাওয়া দাম, 1,30,000 চাওয়া চাওয়া দাম। দাম। জি। আচ্ছা, এই যে এটার দাম চাচ্ছেন কত ভাইয়া? এটা পড়বে হলো টেঙ্গুরা যেটা, সেটা পড়বে 90,000। এটার দাম চাও 90,000। 90,000। আচ্ছা, এটাও কি যাচ্ছে ভাইয়া? এটাও যাচ্ছে। কয় দাঁত বয়স? এটা হাসা কিন্তু, আবার এটা ভুট্টি হাসা কিন্তু। আচ্ছা, কয় দাঁত বয়স? 2 দাঁত। 2 দাঁত। দাম চাচ্ছেন কত এটা? এটা 1,30,000 পড়বে। 1,30,000। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে এটা যেটা রয়েছে এটা পড়বে 1,25,000। 1,25,000। এটা দেশি গরু কিন্তু। বেশি ওজন কতটুকু রয়েছে ভাই এটা? এইটা 253 কেজি আছে। 253 কেজি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে যে লালটা রয়েছে, এটা আবার 2 দাঁতের শাহিওয়াল কিন্তু, এটা আচ্ছা 2 দাঁতের শাহিওয়াল গরু। শাহিওয়াল গরু। আচ্ছা, মাশাআল্লাহ, খুব এটা সুন্দর গরু। 2,10,000 পড়বে এটা। আচ্ছা, এটার দাম হচ্ছে 2,10,000। 10 378 কেজি লাগবে এটা। 378 কেজি। হ্যাঁ। আচ্ছা, এরপরে যেটা এই পাশে রয়েছে, এটা পড়বে 2,15,000। হুম, এটা আছে 353 কেজি। 353 কেজি। হ্যাঁ। আচ্ছা, এরপর পাশে যেটা রয়েছে, এটা আবার দেশাল পুরা ভাই। আচ্ছা, এটা এটার ওজন আছে পুরা কত? দেশাল গরু। এটা আছে 338 কেজি। 338। হ্যাঁ। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা এটা? 1,90,000 পড়বে। 1,90,000। হ্যাঁ। সব আলোচনার সুযোগ রয়েছে। আলোচনা শুরু। এদিকে কিছু ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি। ফিজিয়ান হলো এগুলো কিন্তু ক্যাটাগরি ভালো আছে শামীম ভাই, মুন্ডি জাতের। হ্যাঁ, মাশাআল্লাহ, সব সুন্দর সুন্দর গরু। 3টা আছে ফিজিয়ান, আমার ফিজিয়ান আরো আছে, কমে পাবেন, কিন্তু এগুলো হলো মুন্ডি জাতের তো, হুম। তো এগুলো আপনার আমার মনে হয় কমই, রেটটা আমি অত বেশি চাবো না। আচ্ছা, যেগুলো বলেছিলেন যে আপনার এখানে 450 টাকা কেজি পাওয়া যাবে, এরকম গরুও রয়েছে। আছে আছে, যেমন এটাও কিন্তু 500 এদিক সেদিক যাবে না। এটা আছে আপনার 697 কেজি, প্রায় 700 কেজি। 700 কেজি। আচ্ছা, ঈদের মধ্যে 700 কেজি প্লাস ডেলিভারি হবে। হবে তো ইনশাল্লাহ, আচ্ছা, যদি সুস্থ থাকে, সব ঠিক থাকে আল্লাহর রহমতে, 700 কেজি প্লাস ডেলিভারি প্লাস হবে। হ্যাঁ। দাম চাচ্ছেন কত এই সুন্দর গরুটা? এগুলা পড়বে 375 375 করে চাওয়া দাম। চাওয়া দাম। আচ্ছা, এরপরে যেটা রয়েছে এটা এটা বেশি আবার ভাই, এটা অনেক বেশি। এটা 853 কেজি আছে। আচ্ছা আচ্ছা, এটা এটা 6 দাঁতের গরু, এটা 2 দাঁতের গরু। একটু অন্যরকম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমার 853 কেজি ভাই। 853। হ্যাঁ। এটার দাম কত ভাইয়া?
এইটা পড়বে 5 লাখ টাকা পড়বে এটা। এটার দাম পড়বে 5 লাখ। 5 লাখ টাকা। 800 কেজি গরুর শামীম ভাই আপনি তো অনেক ভিডিও করেন। আচ্ছা আমি তো দেখছি 800 কেজি ওজনের গরু অন্যরা কি চায় আচ্ছা আচ্ছা। ওই হিসাবে আমি তো মানে 800 কেজির গরু দেখে যে এটা আমি 7 লাখ 8 লাখ চাবো তা না। না, একটা 900 কেজির কাছাকাছি গরু আপনি যে 5 লাখ টাকা দাম দিচ্ছেন আলোচনার সুযোগ রেখেছেন, নিঃসন্দেহে বলতে পারি যে আপনার জাত মান এবং যে ওজন রয়েছে সেই অনুযায়ী আপনি সঠিক দামই চাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। এরপরে ভাই যেটা রয়েছে এটা হলো মুন্ডি ভাই। মুন্ডি। এটা মুন্ডি। আচ্ছা এটা হলো লেন দেখছেন, হ্যাঁ ফিনজিয়ান মুন্ডি এটা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এটারও তো মনে হয় বেশ ভালো ওজন রয়েছে। ভালো। এটা মোটামুটি 787 কেজি আছে এখন পর্যন্ত। 787 কেজি। হ্যাঁ 800 কেজির কাছাকাছি। 800 কেজির কাছাকাছি। আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাইয়া? এটা 4,10,000 টাকা পড়বে। 4 লাখ 10। 10। আচ্ছা এরপরে পাশে যেটা রয়েছে এটা হলো আমার খামারের সবচেয়ে বড় গরু ভাই। সবচেয়ে বড় গরু। হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। এটা ফ্ল্যাগ বি। ফ্ল্যাগ বি। হ্যাঁ আচ্ছা এর ওজন আছে কত? এটা ফ্ল্যাগ বি, এটা আছে 893 কেজি আচ্ছা এটাও প্রায় 900 কেজি, ঈদে 900 কেজি প্লাসই ডেলিভারি হবে। ইনশাআল্লাহ। আচ্ছা এটার দাম চাও কত ভাইয়া? এটা 5.5 লাখ। এটার দাম চাও 5.5 লাখ। এটা কিন্তু 2 দাঁতের ভাই। দুই দাম? এটা মাত্র 2 দাঁতের গরু। তাহলে তো এটা মানে আরো যদি কোনো খামারি নিয়ে পালন করে সেক্ষেত্রে আরো অনেক বড় অনেক বড় হবে। স্পেস আছে। এটা হ্যাঁ, এই যে স্পেস আমাদের আছে। আপনি এখনো শামীম ভাই এটা একটু ধরেন, আপনি নাড়ান, চেষ্টা করেন নাড়ানের। আপনি এই যে উপরটা দেখেন ভাই, উপরটা দেখেন এটা। আচ্ছা একদম মহিষের মতো চওড়া না? হ্যাঁ ওকে। মাশাআল্লাহ এটা অনেক বড়। আচ্ছা এরপরে এদিকে সাদা যেটা দেখতে পাচ্ছি এটা আছে 800 কেজি নিচে আছে এটা। 800 কেজি কম। নিচে। জি জি। আচ্ছা আচ্ছা। এই গোটার দাম চাচ্ছেন কত ভাইয়া? এটা 4 লাখ টাকা পড়বে। এটার দাম 4 লাখ। জি। আচ্ছা। এরপরে ওটা 800 কেজির বেশি নিচে না কিন্তু। আচ্ছা, এটা কাছাকাছি। 793 না 91 আমার দেখতে হবে ভাই। ওকে ওকে। আর এটা এটা হলো আমার খামারের হাইটের দিক দিয়ে সবচেয়ে বড় গরু। হাইটের দিক দিয়ে হ্যাঁ ওয়েটও খারাপ না। ওয়েটও প্রায় 550 কেজির কাছাকাছি আছে। 550 কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা এটার দাম চাচ্ছেন কত? এটা 3,25,000 পড়বে। 3,25,000। হ্যাঁ। এরপরে এইদিকে যে তিনটা দেখতেছি সব মনে হয় সেম একটা হাসা আছে ভাই এখান থেকে, ওই যে আরসিসি যেটাকে বলে। আচ্ছা আরসিসি। হ্যাঁ হ্যাঁ এটা এটা একটা আছে। একটা হ্যাঁ একটা আছে, কিন্তু ওই যে আরসিসি দেখে যে দাম বেশি হবে তা না, দাম কমই এগুলা। আচ্ছা আচ্ছা এগুলা তিনোটা 225 করে পড়বে। আচ্ছা তিনটা 225 করে। 25 করে পড়বে। হ্যাঁ আচ্ছা আলোচনার সুযোগ রয়েছে। আলোচনার কিছু তো থাকবে শুধু। ঠিক আছে। এগুলো কিন্তু এই যে 400 কেজির উপরে, 400 কেজি 405 7 এরকম লাইভ ওয়েট আছে। সবাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। এই গরুগুলো যদি কেউ আপনাদের খামার থেকে বুকিং করতে চায় কিভাবে বুকিং করতে পারবে? বুকিং সিস্টেম আইসা দেখা বুকিং করাটা সবচেয়ে পছন্দ করি আমি। যে গরু আইসা দেখবে সুস্থ, খাওয়া টাওয়া সব কিছু দেখে, হাটে গেলেও তো যেইতো, এখানে এসে দেখা বুকিং করলে আমার মনে হয় সবচেয়ে ভালো। আর বুকিং এর ব্যাপারে যে 50% 80% এই কোনো পার্সেন্টেজ নাই, সে একটা টোকেন মানি দিয়ে দিবে, ঈদের আগে ইনশাল্লাহ ফুল পেমেন্ট করে দিলে হবে। আচ্ছা ডেলিভারি ব্যবস্থা কিভাবে রেখেছেন? ডেলিভারি 1,000 টাকা চার্জ খরচ। করবো। হ্যাঁ 1,000 টাকা চার্জ দিব, ঢাকার ভিতরে যে কোনো জায়গায়, শুধু ঢাকা। ঢাকার মধ্যে 1000 টাকা। 1,000 টাকা। আচ্ছা ঢাকার বাইরে হলে? ঢাকার বাইরে তো নরসিংদী পর্যন্ত পাবো, আমি তো অন্য কোথাও ডেলিভারি তার নিতে হবে। আমি চাচ্ছি যে ঢাকার ভিতরে হইলে শুধু 1,000 টাকা। ঢাকার খুব কাছাকাছি আপনার খামার অবস্থা। আমার খিলগা বাসা, আমার বাসাই তো খিলগা তালতলার পিছনে। আচ্ছা আচ্ছা তো ওইখানে তো আমার সব গরু যাবেই। আমার যেমন এইখানে যা গরু দেখতেছেন 80টার ভিতরে 30টা গরু আমার ফ্যামিলির। আপনার ওই শেডে দেখছেন আপনি, ওইখানে ম্যাক্সিমাম গরুই আমার ফ্যামিলি মেম্বার। 5 ভাই 3 বোন, শ্বশুর বাড়ির সবাই তো আমার মানে এখানে আমি তো প্রথমেই বলছি যে খামারটা আমাদের ফ্যামিলির জন্যই করা। আচ্ছা আচ্ছা। ওইখান থেকে আস্তে আস্তে আমরা বাণিজ্যিকভাবে আগাচ্ছি, তাহলে নিজেরা পালন করে নিজেরাই কুরবানি দিচ্ছেন, নিজেরাই। পাশাপাশি বিক্রিও করছেন কিছু। বিক্রিও করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, দোয়া করি প্রত্যেকটা গরু যেন খামার থেকে বিক্রি হয়ে যায়, সে প্রত্যাশা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি শামিম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।